বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল নাই। বাংলাদেশে আছে কিছু মাফিয়া গোষ্ঠী এবং কাল্ট। বিএনপিও তো সমস্যা আছে, সিরিয়াস সমস্যা আছে। পরিবারতন্ত্রের একটা সমস্যা, মাফিয়াদের একটি সমস্যা আছে, বিএনপিতেও সমস্যা আছে। কিন্তু আওয়ামী লীগের সমস্যাটা চরম। আওয়ামী লীগ এখন একটি হাসিনা লীগে পরিণত হয়েছে। হাসিনা লীগ, আওয়ামী লীগ একটা কাল্ট অ্যাটিটিউড। শেখ হাসিনাকে সমালোচনা করলে বা শেখ হাসিনাকে অপসারণ চাইলে, যদি আমার মা বাপকে অপমান করা হয়, আমার জন্মদাতা মা বাপ, তথাকথিত জননেত্রীর নামে শেখ হাসিনার গোষ্ঠী গিলাই আমি। যে আওয়ামী লীগের সাধারণ কর্মীদের পাশে আমি ছিলাম, সেই সাধারণ কর্মীদেরকে যেই শেখ হাসিনা এবং তার দোসররা অবজ্ঞা করেছিল, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীদেরকে ফেলে তারা চলে গেছে, যে সাধারণ আওয়ামী লীগের কর্মীরা না খেয়ে মরছে, ঘরে থাকতে পারছে না, সেই আওয়ামী লীগের কর্মীরাই যদি শেখ হাসিনার পূজা এখনও করে বা সেই শেখ হাসিনার দালালদের পূজা এখনও করে, তাহলে আওয়ামী লীগে কোনো গণতন্ত্র নাই। আওয়ামী লীগ একটা কাল্ট, ফ্যাসিস্ট কাল্ট। যে কাল্ট আমার গণতান্ত্রিক অধিকারকে হত্যা করেছে। বাংলাদেশের মানুষদের তো ভোটাধিকার দেয়ই নাই। ব্যঙ্গ বিদ্রুপ করেছে শেখ হাসিনা, করে নাই? শেখ হাসিনার মুখের ভাষা আমরা জানি না। শেখ হাসিনার খ্যাতা পড়ি আমি, কুষ্টি গিলাই শেখ হাসিনার, যে কিনা আমার মা বাবাকে অপমান করার রাস্তা করে দেয়। আমার মা বাবা কোনোদিন হারাম খায় নাই। আমার বাবার সম্মান সারা বাংলাদেশে সমাদৃত একজন সৎ লোক হিসেবে। শেখ হাসিনার অপসারণ চাওয়া কি আমার জন্য গুনাহ? 40টা বছর যে কিনা পার্টি দখল করে রেখেছে মাফিয়ার মতো, তার মাফিয়া গ্যাংদের দ্বারা, শেখ হাসিনার রিটায়ারমেন্ট চাওয়া আমার জন্য গুনাহ? 3 নম্বর সূরা 144 নম্বর আয়াতে আল্লাহ কোরআনে বলছেন মুসলিমদেরকে যে নবী মারা গেলে কি তোমরা ঈমান ছেড়ে দেবে? নবীরা আসছে গেছেন, মারা গেছেন। কারণ উহুদের যুদ্ধে অনেকে মনে করেছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এর জন্য অনেকে ঈমান ত্যাগ করা শুরু করেছিল। তাই আল্লাহ বলেছিলেন নবী মারা গেলে কি তোমরা ঈমান ছেড়ে দিবে? তাই শেখ হাসিনার বিকল্প নাই। তারা নবীর চেয়ে উপরে উঠে ফেলেছে। শেখ হাসিনার বিকল্প নাই। মানে শেখ হাসিনা মরলেও শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে। এবং আওয়ামী লীগের যারা নীরব, যারা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে এখন, তারা চুপ। তাহলে আওয়ামী লীগটা দখল করে রেখেছে শেখ হাসিনা গ্যাং, এবং তার বিরুদ্ধে কথা বললে আমার মা বাবাকে অপমান করা হয়। আওয়ামী লীগের গোষ্ঠী কিলাই আমি, শেখ হাসিনার আমি গোষ্ঠী কিলাই। যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে হয়, নতুনভাবে আসতে হবে, নতুন আওয়ামী লীগ আসতে হবে, দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। না হলে মানুষ পিটিয়ে হাড্ডি ভেঙে শাস্তি দিয়ে আওয়ামী লীগকে সোজা করবে, আরো করবে সোজা, আরো শাস্তি প্রাপ্য হবে। কারণ মানুষ বোঝাবে সকল ক্ষমতার উৎস মানুষ, শেখ হাসিনা না। আরে ভাই, শেখ হাসিনা কি মরবে না? 2 দিন পরে বুড়ি তো মরবে। তখন কি করবেন? তখন শেখ হাসিনার ভূত আওয়ামী লীগ শাসন করবে? বাদ দেন, অ্যাটিটিউড বদলান। না, আমরা আরেকটা মতিউর দেখতে চাই না রাজস্বে। আমরা আরেকটা বেনজির হারুন দেখতে চাই না পুলিশে। না, আমরা বিচার বিভাগে আরেকজন প্রধান বিচারপতি সিনহা পালিয়ে যেতে দেখতে চাই না। আমরা আরেকজন ব্যঙ্গকারী প্রধানমন্ত্রী দেখতে চাই না। টুপ করে চুবাবো পদ্মা নদীতে বলে এখন ফালুর কি হবে? এ সকল নোংরা কথা বলে যারা আওয়ামী লীগ করে না তাদের সবাইকে রাজাকার, দেশদ্রোহী বলে স্লোগান দেবে, এরকম আওয়ামী লীগ আমরা দেখতে চাই না। তাই আওয়ামী লীগে গণতন্ত্র আনতে হবে। শেখ হাসিনা মুক্ত আওয়ামী লীগ গড়তে হবে। সাধারণ আওয়ামী লীগের বঞ্চিত আওয়ামী লীগের কর্মীদেরকে সঠিক মূল্যায়ন হতে হবে। হাসিনার ভূত ত্যাগ করতে হবে। সেই আওয়ামী লীগের কথা আমি বলি না যে আওয়ামী লীগ শেখ হাসিনা বসে রয়েছে কাঁধে। আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা, শেখ হাসিনা মানেই আওয়ামী লীগ। যারা মনে করে আমার সামনে থেকে দূর হও। মুফাসিল ইসলাম সাবস্ক্রাইবারের ধার ধারে না। কারণ সত্যভাষী বন্ধুরা আমার অভাব নেই, তারা আমার পাশে থাকবেই। সোশ্যাল মিডিয়াতেও থাকবে, অনলাইনে থাকবে, অফলাইনে থাকবেই ইনশাআল্লাহ।